কিন্তু চৌধুরী সাহেব, আপনার মাইয়া সে কি রাজি? না রাজি না। তোমরা কি আমার খেলার পুতুল পাইছো যে যার যখন যেমনে মন চাইবো তেমনি আমার নিয়ে খেলবা? কিরে মা, তুই রানারে বিয়ে করতে চাস না? এক সময় চাইতাম, কিন্তু এখন আর চাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চৌধুরী সাহেব, আপনি আমারে ডাকছিলেন? তোমারে ডাকার সৎ সাহস কি আর আমার আছে? তবু দুঃসাহস নিয়ে তোমারে ডাকছি। পারলে তুমি আমারে ক্ষমা করে দিও। অর্থ আর টাকার অহংকারে তোমাদের অনেক কষ্ট দিছি। আজ তোমার এই পোলার যে অবস্থা হয়েছে, এর জন্য আমিই দায়ী। করিম ভাই, পারলে তুমি আমারে ক্ষমা করে দিও। চৌধুরী সাহেব কি করতেছেন? আর আপনার ভুল কি কইতেছেন? এগুলো তো সবই আমার কপালে ছিল, আমার ভাগ্যের লিখন। আমারে আরেকটা সুযোগ দাও না করিম ভাই। সুযোগ? কিসের সুযোগ দিমু আমি আপনারে? আপনি এত বড় মানুষ। করিম ভাই, তুমি আমার বিধবা মায়াটারে তোমার পোলার বউ হিসাবে ঘরে তুলবা। আমার বিশ্বাস, আমার মায়ের আদর যত্নে তোমার পোলা একদম সুস্থ হয়ে যাবে। ভাইজান, আপনি চাইলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। ভাবি, আপনি ভাইজানকে বোঝায় কর না, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। শোনো না, চৌধুরী সাহেব হলো আমাকে গ্রামের মাতব্বর, ওনার আমরা মান্যগণ্য করি, ওনার কোনো কথা আমরা ফেলি নাই। এখন উনি যখন কইতাছে আমাকে লেগে ভালো হইব, আমার পোলায় ভালো হয়ে যাইব, তাইলে আমি এক কথায় রাজি। তুমি কি করো না বাপ? সবই তো বুঝলাম, কিন্তু চৌধুরী সাহেব, আপনার মাইয়া সে কি রাজি? না রাজি না। তোমরা কি আমার খেলার পুতুল পাইছো যে যার যখন যেমনে মন চাইবো তেমনি আমার নিয়ে খেলবা? কিরে মা, তুই রানারে বিয়ে করতে চাস না? এক সময় চাইতাম, কিন্তু এখন আর চাই না। এসব তুই কি বলছিস? তুই না রানারে ভালোবাসো? ভালোবাসি, কিন্তু এখন তার আমি বিয়ে করতে চাই না। এখন তারে বিয়ে করা মানে তার প্রতি দয়া করা। আমি কেন রানারে দয়ার পাত্র বানাইতে যাবো? তার কি দোষ? সে কি অন্যায় করছে? বরং তোমরা ওর প্রতি অবিচার করছো। ওই দিন যদি তোমরা বিষের শিশি হাতে নিয়ে আমার বিয়ে করতে বাধ্য না করতা, তাইলে রানার জীবন আজকে এই দিন আসতো না, এই অবস্থাতে এসে সে দাঁড়াইতো না, তার এই দিন দেখতে হইতো না। সব দোষ তোমার, সবকিছুর জন্য তোমরা দায়ী। আমি জানি মা, রানার এই অবস্থার জন্য আমি দায়ী। এর জন্য তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। কিন্তু তুই কি চাস না রানা সুস্থ হয়ে যাক? তাহলে একটাবার তুই রাজি হ মা, আমাদেরকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। মা, আমরা চাই তুই রানাকে বিয়ে করে ওর সেবা যত্ন করে ওকে আবার সুস্থ করবি। প্রয়োজনে আমি তোর পায়ে। বাবা, ছি 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 ছি। তোমরা এসব কি করছো? তোমরা যদি চাও তাহলে তাই হবে, আমি রাজি। আলহামদুলিল্লাহ। এই বউ, বৌমা কি হয়েছে? এমন করতেছো কেন? মা, সম্ভবত আমি মা হইতে যাইতেছি। মা হইতেছো? মা, ইনি কে? কার বউ? বলা, এটা আমি কি শুনতেছি? কই গো, কই তুমি? দেখে তো তাড়াতাড়ি আসো, এসব কি শুনতেছি? কি হয়েছে? এই রানা মা, চিল্লাচিল্লি করতেছো কেন? কি আর করবো, আদর করে সর্বনাশ ঘরে উড়াইছি। বিয়ার রাতেই নতুন অতিথির খবর পাইতাছি। তাই তো কই, চৌধুরী সাহেব এত আদর যত্ন করে হাতে পায়ে ধইরা এর লেগে আপদ রামক কান্দে ধরাই দিছি। হ্যাঁ, গর্ভবতী? হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি এ কি শুনলাম? গর্ভবতী? এখন আমি সমাজে মুখ দেখাম কেমনে? হ্যাঁ, না 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 না, তোমারে তো আমি এই ঘরে রাখতে পারুম না। হ্যাঁ, অসম্ভব। এই শোনো, কেউ জানার আগে আমার বাড়ি থেকে তুমি বাইরাও, এখনই বাইরাও। এখনো কিন্তু কেউ জানে নাই, নালে কিন্তু আমার মান সম্মান শেষ হয়ে যাবে, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। তুমি বাইরাও, বাইরাও। বাবা, আমি এত রাতের বেলা ঘর থেকে বাইরে কই যাব? তাছাড়া আমি তো আপনার ছেলের বউ। হ্যাঁ, তুমি আমার ছেলের বউ, কিন্তু তোমার পেটে যেটা আছে সেটা কিন্তু আমার কেউ না। তুমি বাইরাও, তুমি আমার বাড়ির থেকে বাইরাও, ওইটা ফালাইয়া তারপরে তুমি আসবা। যাও, বাইরাও। বাবা, আমি
সত্যি চলে যাবো? কে তোমার বাবা? আমি তোমার কেউ না। স্পষ্ট একটা কথা আমি বলতেছি তোমারে, তুমি কান খুলে শুনে রাখো। তোমার মুখ দেখতে আমি চাই না, তোমার ওই কলঙ্কিনী মুখ দেখতে আমি চাই না। তুমি বাইরেও তো, আমার ঘরে থেকে বাইরেও, ওইটারে খালাস করে তারপর আমার ঘরে ঢুকবা। যাও। আপনিও তো একটা ছেলের বাবা, আপনি নিজেই কত, কেউ কি পারে তার সন্তানরে খালাস করতে, ফালাই দিতে? ওরে, এত কথা তো আমি শুনতে চাইতেছি না, তোমার মুখ আমি দেখতে পারতেছি না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, বাইরেও, বাইরেও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি। না 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 আব্বা আম্মা, আমি আমার বড় যাইতে দিব না, আমার লগেই থাকবো। তুমি যাইবা না, হ্যাঁ এন থাকো। না না, হাত ছাড়, হাত ছাড়। এই বউ, যাও, তুমি বেরো। তুমি যাও, যাও, তুমি যাও। না না উনো আব্বা, বউ গেল গা। তুই বয়। চুপ করো, চুপ। শান্ত শান্ত শান্ত। আনন্দ আনন্দ, আমরা আবার একটা নতুন বয়ান দিই। বিআই সাহেব, বিআই সাহেব, কিসে কি ব্যাপার? আমার বাড়িতে এই সাথে চিল্লাচিল্লি করতেছে এখানে? বিআই সাহেব, আমার মায়ের পেটে আপনার বংশের প্রদীপ। আমার কি পাগল মনে হয়? এই বাচ্চা আমার ছেলের না। এক রাত আমার পোলা ওই রাক্ষসীর সাথে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, তাহলে বাচ্চা হয় কিভাবে? যায় দেখেন আপনার মাইয়া বিয়ার আগে কোন পোলার লগে পোস্টি নষ্টি করে পেট বাজাইছে। বিআই সাহেব, চুপ, একদম চুপ। বলা নামায় কথা কন, এটা চৌধুরী বাড়ি না। আর ওই যার সন্তান আমার বংশের কেউ না। এবার আসতে পারেন। বাবা, এমন কথা বললেন না। আপনি আমার বিশ্বাস করেন, এই সন্তান আপনার ছেলের বাবা। আমি একবার বলছি এই সন্তান আমার গোলাম না। তুমি বাইরের থেকে ফষ্টি নষ্টি কইরা পেট বাঁধে এক হইবা, এটা আপনার বংশের প্রদীপ, আর আমি মাইনা নিব? চল মা। না বাবা, আমি যাব না। এই সন্তান আপনার ছেলের সন্তান। আমার সন্তানের পিতৃ পরিচয় না নিয়ে এই বাড়ি থেকে যাব না। অহনো কইতাছি ভালো ভালো আমার বাড়ি থেকে এক্ষণ বাইরে যা। চল মা, এর ব্যবস্থা আমি নিব। আয়। ব্যবস্থা করা আমি করব।